মধ্যপ্রাচ্যে নিজেদের চোখের শূল ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্য দিয়েই যেন তৃতীয় বিশ্বযুদ্ধের এলান করল নেতানিয়াহুর দেশ। হঠাৎ এমন হামলায় আন্তর্জাতিক অঙ্গনে উঠেছে সমালোচনার ঝড়। পুরো বিশ্বই এখন বিভক্ত হয়ে পড়েছে ইসরায়েল ইরানকে কেন্দ্র করে। ইতোমধ্যে বেশ কয়েকটি মুসলিম দেশ ইরানের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছে, আবার ইসরায়েলও পাশে পাচ্ছে মিত্রদের। মুখে স্বীকার না করলেও ইসরায়েলের হাতে রয়েছে পরমাণু অস্ত্র। সেই ভয়েই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে ইরানও চাইছে পরমাণু অস্ত্রের মালিক হতে। কিন্তু ইসরায়েলের ভয় তাতে থাকবে না দেশটির কোনো নাম গন্ধ। এজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান পরমাণু আলোচনার মধ্যেই দেশটিতে হামলা চালালেন নেতানিয়াহু। ভেবেছিলেন বিপদে একা হয়ে পড়বে তেহরান, তবে ঘটনা ঘটেছে উল্টোটা। ইরান যেমন রাগে ফুঁসছে, তেমনি পাশে পাচ্ছে মিত্রদেরও। এমন হামলায় কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে তারা। এই হামলা অগ্রহণযোগ্য ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও মন্তব্য করেছে দেশগুলো। সেই তালিকায় বিশেষভাবে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ইন্দোনেশিয়া। এই হামলার ফলে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে, এমনটাই মত ওই দেশগুলোর। সৌদি বলছে ইরানে হামলা দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক আইন ও মান অগ্রাহ্য করে এ ধরনের পদক্ষেপ অগ্রহণযোগ্য। হামলার নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক থাকা সংযুক্ত আরব আমিরাত। দেশটি বলছে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি করা দরকার। ওমান বলছে ইসরায়েলের এই হামলা বিপজ্জনক ও অগ্রহণযোগ্য। এই আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসারও অনুরোধ জানিয়েছে দেশটি। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া জোরালো ভাষায় বলছে ইসরায়েলের এ হামলা অস্থিরতা আরও বাড়াতে পারে এবং মধ্যপ্রাচ্যে অগ্নিসংযোগ ঘটাতে পারে। এছাড়া জাতিসংঘ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপানও স্থিতিশীলতা এবং সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। অস্ট্রেলিয়া বলছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা আরও বাড়লে তা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকিতে পরিণত হতে পারে। নিউজিল্যান্ড ও জাপানের ভাষায় সামরিক পদক্ষেপ গ্রহণ সমাধান নিয়ে আসে না, তাই সবাইকে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে অগ্রাধিকার দিতে হবে। এর আগে বৃহস্পতিবার রাত ৩টার দিকে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল হোসেন সালামি এবং অন্তত ৬ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। পাল্টা শতাধিক ড্রোন ছুড়ে এর জবাব দিয়েছে ইরান। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।